সাহেব, জনাব মোহাম্মদ রুকনুজ্জামান সরকার সাহেব, সদস্য সচিব, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, জনাবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক রাত আজকে বুড়োচর কাচারি বাজার ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা এই 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমাদের দেশ বরণ্যে আলেম সম্মানিত আলেম উলামায়ে কেরামগণ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে পাঠিয়েছেন আমাদেরকে হেদায়েত করার জন্য, আমাদেরকে ইসলামের পথে চলার জন্য, মুসলমান হিসাবে আমাদেরকে আমরা যেন সমাজে চলতে পারি এই জন্য, সেই সম্মানিত আলেম উলামায়ে কেরামগণ, আমার মুরব্বিয়ান, উপস্থিত যুবক ভাইয়েরা, তরুণ ছাত্ররা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য অনেকক্ষণ শুনেছি হুজুরের, এরপরে আর বক্তব্য ভালো লাগবার কথা না, তারপরে 2-3টি কথা একদম আমি নিজে ওনার বক্তব্য শুনে শিখছিলাম। উনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, বিগত 15 বছরের কথাও বলেছেন, হাদিস কোরআনের আলোকেও ব্যাখ্যা করেছেন। ওনার কথা শুনে এবং আমার 2টি কথা বলা আমার জন্য জরুরি হয়েছে। আমরা এখন কিছু জায়গায় আমরা মনে হয় মুসলমান হিসাবে আমাদেরকে শক্তিশালী হওয়ার জন্য বা ইসলামকে শক্তিশালী করার জন্য আমরা যারা মুসলমান আমাদের কিছু কাজ জরুরি হয়ে গেছে। আমরা যদি এখন ছোটবেলায় আমাদের সন্তানদেরকে ইসলামী মূল্যবোধটা না শিখাতে পারি, ধর্মীয় মূল্যবোধ যদি শিখলে সে সারা জীবন ওই তার মাকে আর দেখবে না, সে এলাকার মুরব্বীদেরকে দেখে সালাম দেওয়া শিখবে না, হালাল হারাম শিখবে না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা হক আদায়, এটি মুসলমান হিসাবে তার কোনটা করণীয় কোনটা নিষেধ, এটি আমাদের মনে হয় এখন প্রয়োজনীয় হয়ে গেছে ছোটবেলায় তাদেরকে শিক্ষা দেওয়া। তাহলে আমাদের এই সমাজে যে অস্থিরতা, নৈতিকতা, আমাদের তরুণ যুবক সমাজরা আজকে যে পথে হাঁটছেন, আমার মনে হয় এজন্য আমরা সবচেয়ে বেশি দায়ী। আমরা যদি তাদেরকে ছোটবেলায় সে ইসলাম শিক্ষায় শিক্ষিত করতে পারতাম, তাকে মুসলমান হিসাবে দীক্ষা দিতে পারতাম, তাহলে আজকের এই সমাজে অরাজকতা কম থাকতো। আমরা মনে হয় আমরা সবাই 95 লাখ মুসলমানের দেশে আমরা আমাদের মতো করে আমরা আলেম উলামাদেরকে সম্মান করি না। আমরা একজন হাফেজ যার বুকে 30 পারা কোরআন ধারণ করে তার প্রাপ্য সম্মানটুকু আমরা তাকে দিই না। মসজিদের ইমাম সাহেব যার পিছনে আমি নামাজ পড়ে আমি আল্লাহর রাস্তায় চলার জন্য নামাজ পড়ি, ওই নামাজ পড়ার পরে ইমাম সাহেবকে আর প্রাপ্য সম্মান দেই না। এই জন্য আমরা মুসলমান হিসাবে যদি এইগুলো আমরা আগে সংশোধন করি, এই 95 লাখ মুসলমানের দেশে আমরা যে এই 15 বছর পরাধীন ছিলাম, সেই পরাধীনতা থেকে আমরা চিরতরে মুক্তি পেতে পারি। আর আমরা যদি মনে করি আমার দাদা মুসলমান, বাপ মুসলমান, আমি মুসলমান, আরো 100 বছর আমরা এই মুসলমানদেরকে ওই যারা এতদিন এই 15 বছর আমাদেরকে অত্যাচার নির্যাতন করেছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই দেশে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করলে তার বিরুদ্ধে জেল জরিমানা হতো না, কিন্তু শেখ মুজিব আর হাসিনাকে নিয়ে লেখলে যে লেখতো তাকে তার পরিবারকে সাথে ধরে নিয়ে যাওয়া হতো। এই দেশে আমরা বসবাস করতাম, আমাদের সন্তানরা পাঠ্য পুস্তকে হিন্দুদের বই পড়ত। এখনো অনেকে এই পাঠ্য পুস্তক পান নাই, এটি অনেকে অপপ্রচার করছেন। এই পাঠ্য পুস্তক না পাওয়ার পিছনে একটি কারণ বলে যায়, 5ই আগস্টের পরে আগে যেই বইটি ছাপানো হয়েছিল সেই বইটা ছাপানো হতো আমাদের আরেকটি রাষ্ট্রে। সেই রাষ্ট্রে সেই বইগুলাতে বিগত 15 বছর মুসলমানের কোন ধর্মীয় নেতার কিচ্ছা কাহিনী লেখা ছিল না।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখা ছিল না? ওই বইগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আবার নতুন করে আমাদের বই আমাদের দেশে ছাপানো হচ্ছে। এত কোটি কোটি বই অল্প সময়ে ছাপানো সম্ভব না বলে আজকে হয়তো বইটি পেতে 2-3 দিন দেরি হবে। আসসালামু আলাইকুম। আমি হুজুর চলে এসেছে, আমি আর বক্তব্য লম্বা করে দৃষ্টি দেখাবো না। এখন আমাদের এই 95% মুসলমানের দেশে আপনারা সিদ্ধান্ত নেবেন, আরেকবার কি 13 সালের 5ই মে শাপলা চত্বরে নির্বিচারে হাফেজদেরকে গুলি করে শহীদ করা হবে কিনা? আপনারা এই 95% মুসলমানের দেশে আজকে সিদ্ধান্ত নেবেন, ওই পাশের দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে আগমনের জন্য তার প্রতিবাদ করায় একদিনে সারা বাংলাদেশে 42 জন তৌহিদি জনতাকে গুলি করে হত্যা করা হবে কিনা? আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনি দাড়ি টুপি পড়লে আপনাকে জঙ্গি আর রাজাকার বলা হবে কিনা? আপনার দেশে আপনাকে পরাধীন করা হবে কিনা? আজকে আপনার ভাববার বিষয়, এই দেশটাতে আপনি কোন দল করলেন সেটি কোনো পরিচয় পরে হতে পারে, কিন্তু আপনি মুসলমান, এটি আপনি সবচেয়ে বড় পরিচয় হতে পারে। এর চেয়ে বড় পরিচয় আমাদের কিছু নাই। আমরা প্রথমে মুসলমান, তারপরে আমাদের অন্য কোনো দলীয় মতভেদ থাকতে পারে, কিন্তু মুসলমান নষ্ট হয় এমন কোন দলীয় কর্মকাণ্ডে মুসলমান হিসাবে আমাদের জড়িত হওয়া ঠিক না। আপনারা যদি আবার সেই দেশটা না চান, যেই দেশে আমাদের সম্মানিত ধর্মীয় নেতা আলেম ওলামাদেরকে কোমরে দড়ি বেঁধে এক কোর্ট থেকে আরেক কোর্টে নেওয়া হয়েছে, আর ওই বিদেশি প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য আলেম ওলামাদেরকে দিনের পর দিন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আল্লামা বাবুনগরীকে একটানা 39 দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। কাজে আমাদের এই মুসলমানের দেশে আপনারা চিন্তা করবেন, আপনারা স্বাধীন থাকতে চান? আপনারা কি স্বাধীন থাকবেন না পরাধীন থাকবেন? এই দেশটা স্বাধীন করার জন্য একবার আমাদের পূর্বপুরুষরা এই 71 সালে জীবন দিয়েছে, সেখানে আলেম উলামারা তাদের অবদান রেখেছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। আমাদের এই দেশে এমন কোন সংগ্রাম হয় নাই যেখানে এই দেশে সম্মানিত আলেম উলামায়ে কেরাম বা হাফেজ মুফতি সাহেবদের ভূমিকা ছিল না। এই 5ই আগস্টের আন্দোলনেও আমাদের বহু ধর্মীয় নেতা হাফেজ উলামা কেরামগণ জেল কেটেছেন, শহীদ হয়েছেন। কাজে এই স্বাধীন দেশে আবার চক্রান্ত শুরু হয়েছে। আবার এই স্বাধীন দেশে আমাদেরকে জঙ্গি বা রাজাকার বানানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের পাশের দেশের একটি দেশ, যারা 15 বছর আমাদেরকে এই দেশের নাস্তিক মুরতাদদেরকে খুশি করার জন্য ভোটবিহীন একটি সরকার রেখেছে, যে এই দেশে কোরআনের বিরুদ্ধে কথা বলা হলে, হাদিসের বিরুদ্ধে কথা বলা হলে তাদেরকে পুরস্কার দেওয়া হতো। সেই দেশের সেই পার্শ্ববর্তী দেশটা আবার ষড়যন্ত্র করছে। তারা প্রতিদিন প্রচার করছে আমরা ভিন্ন ধর্মের লোকদেরকে নাকি অত্যাচার নির্যাতন করছি, আমরা নাকি ভিন্ন ধর্মের মন্দির গির্জা নাকি আমরা ভেঙে ফেলছি। মুসলমান হিসাবে এটি আমাদের দায়িত্ব না। মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব অন্যের, আমরা এই 95% মুসলমানের দেশে অন্যকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব। আমাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা চলছে। এটির নমুনা হলো গত কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন চট্টগ্রাম কোর্টে দিনের বেলায় একজন উকিল সাহেবকে ধুতি পরে একটি হিন্দু স্লোগান দিয়ে দিনের বেলায় একজন উকিল সাহেবকে কোর্টের মধ্যে দাঁড়িয়ে প্রকাশ্যে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি চক্রান্ত ছিল যাতে আমরা মুসলমানরা ক্ষিপ্ত হয়ে ওদের বিরুদ্ধে প্রতিশোধ নেই, আর ওই দাদারা বলতে পারে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লেগেছে। কাজে আপনারা আগামী দিনে এই চক্রান্ত থেকে সাবধান থাকবেন। আমি ধর্মীয় লাইনে আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক চলে গেছেন, শুধু আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আমাদের এই দেশটা আমাদেরকে ভালোবাসতে হবে। আমরা আর কোনো কিছুর বিনিময়ে
ওই ধুতি পরাদের আঙ্গুল দেখানো, ওই ধুতি পরাদের চোখ রাঙানো এই দেশে আর কোনোদিন হবে না। এই দেশের 95% মুসলমানের দেশে তোমরা আর আমাদেরকে ভয় দেখাতে পারবে না, আমাদের অধিকার আর খর্ব করতে পারবে না। আমরা এদেশের মুসলমান বেঁচে থাকতে আমাদের ভিতরে যাই থাকুক, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের ইসলাম, আমাদের এই দেশ ঠিক রাখার জন্য আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। এই আশা জানিয়ে আপনাদের এই মাদ্রাসায় হুজুর আমাকে আগেই বলেছিলেন, আমি আপনাদের কর্তৃপক্ষ যখনই আমার সঙ্গে দেখা করবে আমি আমার একদম নিজস্ব জায়গা থেকে আমি 50,000 টাকা দিব এবং আপনাদের এই মাদ্রাসা থেকে সরকারি অনুদান বা আরো কিছু বিশিষ্ট ব্যক্তির অনুদান দেওয়া যায় সেই বিষয়ে আমি সহায়তা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ময়মনসিংহ সদরের সন্তান, আপনাদের কারো ভাই কারো সন্তান, ভবিষ্যতে যেন আপনাদের খেদমত করতে পারি, আপনাদের পাশে দেখতে পারি। আজকের এই দিনে আপনাদের সকলকে দোয়া চেয়ে আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে হেদায়েত করেন এবং একজন পরিপূর্ণ মুসলমান হওয়ার ক্ষেত্রে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে হেদায়েত করেন এই জন্য দোয়া চেয়ে আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন আজকের এই ইসলামী মহাসম্মেলন কবুল করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।